আমি শালা ই কি জিকির বে, জীবনে তো ই জিকির শুনি নাই। আমি জিজ্ঞেস করছিলাম, আমার মাদ্রাসায় একজন আছেন খুব মানে আমাদের উস্তাদের মতো, তো তিনি জিকির ফিকির করেন রাতের বেলায়। কখনো কখনো যখন আমি ঢুকি তখন দেখি যে রাত্রে উঠে উনি জিকির করছেন মসজিদে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এইটা তো কোনোদিন শুনে। আজব জিকির। ফেরেশতাগুলো আর বাংলাদেশে থাকবে না, সব পালিয়ে যাবে। বুঝতে পারেননি? যত রকমের কোয়ালিটি দরকার পৃথিবীর সব কোয়ালিটি বাংলাদেশে পাবেন। আমাকে অনেকজন ইনভাইট করছে বাংলাদেশে আসুন। আজকেই একজন আমি দেখাচ্ছিলাম আমার বাবুদিকে, একজন লিখেছে আপনি ইনভাইট লেন 1 লক্ষ টাকা দেবো আপনাকে ইন্ডিয়ান মানিতে। আমি বললাম পা আমি রাখবো না, আর আমি যেদিনে পা রাখবো গোটা বাংলাদেশে আঁকছিলা করে ছিলে আগুন ধরিয়ে দিয়ে চলে আসব। আমার বয়ান সবারই সহ্য হবে না, ওই জন্য আমি বললাম বাবা আগে হাসিনাকে হারা, তারপরে আমি পা রাখবো। নাহলে আমি যা বলা বলবো হাসিনার আমাকে ভারত আসতে দিবে না, বলবে মালকে জেলে ভর। অন্যায়ের প্রতিবাদ করবো আমি। কষ্ট এক জায়গায় বলি আপনাদেরকে, আপনারা খুশি হবেন শুনে। আমি বলে যাচ্ছি সব থেকে মজবুতি ইমান বাংলাদেশের থেকেও আমাদের ভারতের মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবেন না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, তার থেকে বেশি সুরক্ষিত আছে আমরা ভারতের মুসলমান। ভারতের মুসলমান আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পাই, পাই না? পাই না? অন্যায়ের প্রতিবাদ করতে পাই। প্রধানমন্ত্রী অন্যায় করলে তার বিরুদ্ধে বলার আমাদের ক্ষমতা আছে। আমরা গণতন্ত্র দেশে বাস করছি। আমাদের মুখ্যমন্ত্রী অন্যায় কথা বললে আমরা ছেড়ে কথা বলি না। আমার 6 মাস আগে একটা বক্তব্য বেরিয়েছে আমাদের দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে, যেহেতু আমার কাছে মোবাইলে প্রুফ ছিল। পরে দেখলাম তিনি বলছেন যে মুসলমানদের থেকে, মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্মটা হচ্ছে শান্তির। এটা শোনার পরে তার বীজ মেরেছিলাম আমি ছাড়িনি। আমি কারো গোলাম নয়, আমি একমাত্র আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা প্রতিবাদ করতে পাই। আমাকে আজ পর্যন্ত কেউ কথা বলেনি, কিন্তু আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের জলসাগুলোয় বড় বড় আলেম দিকে স্টেজের উপরে এমএলএ এমপিরা তাদের কলার ধরে নামায়, প্রতিবাদ করে, নেতারা এসে মারে। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমি 2 ঘন্টা কথা বলবো, আমাদের দেশের কোন নেতার আর এমএলএর ক্ষমতা হবে না আমার কলার ধরি তার পিঠের চামড়াটা এখানেই উঠে যাবে, ঠিক কিনা? সে আর বাড়ি যেতে পারবে না। শুধু তাই নয়, কোন প্রশাসন বাবুরু ক্ষমতা নেই বিনা প্রুফে আমাকে অ্যারেস্ট করবে এবং মজমা শেষ করার আগে অ্যারেস্ট করবে। বাংলাদেশে স্টেজ থেকে ঘাত ধরে নামিয়ে দিয়ে যাওয়া হয় আলেমকে। আমি এটাও বলি আমাদের দেশের পুলিশ বাংলাদেশের মুসলমান পুলিশদের থেকে অনেক ভালো, অনেক ভালো। বলে দিই, আমার একটা 2 বছর আগে ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছিল বায়ানের মধ্যে। 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, হতেই পারে একটা রং কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, সেটা ইউটিউবে চলে গেছে। তো সিবিআই এর রেডারে গেছে নজরে, আমার কাছে ফোন এসছে, কি বুঝলেন, কলার ধরে নিয়ে। এটা যদি বাংলাদেশ হতো না, আমার কলার ধরে ডেকে নিয়ে যেত। আমার থানার বড়বাবু সম্মানের সঙ্গে ফোন করলে, স্যার আপনি একবার দেখা করুন, থানায় আসুন। তিনার অফিসে ডাকলেন, চা খাওয়ালেন। স্যার আপনার এটা বহুত বড় মিস্টেক হয়েছে ভাষার, এটা কওমের কাছে খারাপ মেসেজ যাবে, ক্ষতি হবে দুটো সমাজেরই। আমি বললাম স্যার এটা বহুত বড় মিস্টেক, আমি ইউটিউবারকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ডিলিট করো, এটাকে মিটাও। মিটিয়ে দিয়েছি, কিন্তু সসম্মানে বললে স্যার আপনি চলে যেতে পারেন। কোনো কথা না, এটা বাংলাদেশ। বাংলাদেশের ওই মুসলমান অফিসারগুলো আলেমদের উপরে টর্চার করছে জেলের কুঠরিতে ভরে। হাসিনা নিজে চলে না, হাসিনাকে পরিচালনা করছে কেউ, আমি নাম লুব না তার।
হাসিনাকে পরিচালনা করছে একজন বেঈমান নেমো খারাপ। ওই জন্য আমি তার দোষ দেব না, যেহেতু তার দোষের কিছু নেই। হাসিনা নিজে তার শরীরে ইহুদি নাসারাদের রক্ত ছুটছে। আপনারা এটা মনে ভাববেন না, কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়, উমরা করতে গেছে। আমি বলবো এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি? মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর, আল্লাহর ঘর। শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। কেন? ওই জায়গা গিয়ে এমন একটা জায়গা, আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে, পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা? কথা বলে না কেন? দেখেননি? সাহারানপুরের ফুরফুরার কোন হুজুর যাচ্ছে, ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি, যাইনি, ছাড়েনি। কেন? উলামারা তারা যায় না উমরা করতে? সবাই যায়, কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয়। উলামারা, হুজুররা কিন্তু সেলফি হাজি নয়, ওই জন্য ফটো ছাড়ে না। আমাদের দেশে দুটো টাকা হয়েছে, দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে, খালি এয়ারপোর্টে সালামু আলাইকুম, হজ করতে চললাম, দোয়া করবেন। বে তোর হজই হবে না, তুই তো সেলফি হাজি। হজ কাকে বলে শোনো, কেউ জানতে পারবে না। তুমি কাবা ঘরে নামা মাত্র, যখন নামাজ, কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা, 1 রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে, 1 লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নেকি লেখা হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ, যখন দরুদ পাঠ করবে, আমার নবীজি বলবেন ওগো আল্লাহ, যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও, তখন তুমি মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে, বাপ ভিডিও কল করেছে বেটাকে, একদম দাঁড়িয়ে আছিস সামনে নবীজির কবরটা, তোর নাম সেলফি হাজি। বড় কষ্ট লাগে না? সেলফি হাজি হবেন না, উমরা করতে যান। আর সব থেকে বড় দোষের কি জানে? কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে, ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সুজা করতে হবে। আমাকে জিজ্ঞেস করবেন, সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়েন? কথা বলে না? ফরজ আগে পড়েন, কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায়। বুঝতে পারেন আমার কথাটা? হজ ফরজ হয়ে গেছে, এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও, তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে। পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে, দালাল। সব জায়গায় দালালি ভারতবর্ষে, এই হজেতেও দালালি আছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। 100টা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে। ও তুমি উমরা করনি? আমি আছি, আমাকে দাও পাসপোর্ট গুলো, তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি। বড় কষ্ট লাগে। এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক, তোমার তো হজ ফরজ হয়ে গেছে, তুমি ফরজ হজ করনি, আগে ফরজ হজ করো। আগে ফরজ পড়বে না নফল পড়বে? ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি। তো সেই ঝাঁটা খাবে না? খাবে না। যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরাই যাওয়া আর শিলিগুড়ি, দার্জিলিং আর দীঘাতে ঘোরা দুটোই সমান। লিখেলেন, কাগজটাকে নোট করুন, কালকে কোনো মুফতিকে জিজ্ঞেস করবেন। আমি বলে যাচ্ছি, উমরা করতে যাবে, তোমার হজ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে,
আগে ফরজ হজ করো, তারপরে 100 বার উমরা করবে। বড় কষ্ট লাগে। যারা হজ করতে যায় তারা কে জানে? বিশ্বাস করুন, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনারা আমাকে কি ভাবছেন জানি না। আমাকে যদি এখন, আমি ফরজ হজ করিনি, আমি যখনই হজ করতে যাব, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়মগুলো একটু বলে দেন, আমি বলছি আমি জানি না। বিশ্বাস করুন, আমি একদম সত্য কথা বলছি, আমি জানি না। আমি জানি না। কেন? কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। ওই জন্য বাবা, আপনি ট্রেনিং নেন, সব শিখে যাবেন, কিন্তু ফরজ আগে করবেন। যেমন আমি বলে দিই, আমাদের দেশের লোক এত দুর্বল। আপনাদের এখানে জানাজার নামাজ হয় না? মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে জানাজা হবে। এলান হয়ে গেল, জোহরের পরে জানাজার নামাজ। কিন্তু দুঃখ কি জানেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে। মসজিদে নামাজ হচ্ছে, আর একদল লোক থাকে, তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হজরতরা জানাজা পড়বে। ঠিক বলছি না? তারা উজু করে বসে থাকে, জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, সেটাতে গুনাহ আছে না গুনাহ নাই? গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। আর তুমি এই জন্য বড় পাপী, তোমার চোখের সামনে জোহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, আর জানাজা পড়তে চাইছো ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে গুনাহ নাই। আর জোহরের নামাজ তোমার চোখের সামনে, যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না, দরুদ জানি না, নামাজ জানি না, আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ঠুকে নাও। যদি আল্লাহ কবুল করে নেয়, তুমি সব শিখে যাবে। আল্লাহর নবী সাহাবীরা দিন জানতো না, নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ জানতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। শুনেলেন, সাহাবীদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরেও আপনি মাথা ঠুকবেন, আর ইমামকে বলবেন হুজুর আমাকে প্রত্যেকদিন একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন, দোয়াটা শিখিয়ে দেন, সানাটা শিখিয়ে দেন, দরুদটা শিখিয়ে দেন, আপনি নামাজটা শিখে যাবেন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারে বসে আছেন, সাহাবীরা বসে আছেন। একজন ব্যক্তি নতুন ঈমান এনেছে। সে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, কিন্তু সব করতে পারবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব মানবো, একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না। কি কাজ? বলে আমি প্রত্যেকদিন ব্যভিচার করতে চাই, এটা আমার নেশা, আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করব। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছেন, টুকরো টুকরো করে দেবো, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। নবীজি বললেন, উমর ঠান্ডা হও, ক্ষান্ত হও, বসো। তাকে ডাকলেন, সেই সাহাবীকে, শোনো, হে আমার সাহাবী, তুমি আমার কাছে এসো। পিঠে হাত রেখে নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ করে, তাকে টুকরো টুকরো করে দেবো। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দনটা আলাগ করে দেবো। আমার নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর বিটি, কারুর স্ত্রী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করলাম, জীবনে আর কোনোদিন এই পাপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়, খারাপ কাজ থেকে বিরত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নামাজটা পড়ুন, কিন্তু কষ্ট লাগে। আমাদের দেশের ছেলেরা এমনি নামাজ পড়ে না, বিয়ে করতে এসছে, গ্রামে গাড়ি ঢুকেছে, বলছে মসজিদটা কোথা গো, কি করবি বে? বললে নামাজ পড়বো। লোকরা বললে কি পরেশগার জামাইবে, 2 রাকাত নামাজ পড়লো মসজিদে ঢুকে, বিয়ের প্যান্ডেলে চলে গেল, পাড়ায় আউট হয়ে গেল। দারুণ পরেশগার নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়লো, এত দিনদার। তারপরে যখন জোহরের নামাজ হচ্ছে, ইহারামখোর গাছতলায় সিগারেট টানছে, বলে হবে আর নামাজ পড়বি না? না, 2 রাকাত পড়লাম তো, আবার কি, আর হয়ে গেছে, যা। আপনি বলুন, ওই নফলটা নিয়ে কি করবেন? ঠিক না? বাস্তব কথা বলে যাচ্ছি। আমাদের দেশে আপনি দেখতে পাবেন
শবে বারাত কার জন্যে? যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শবে বারাত, তার জন্য শবে কদর। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, শবে বরাতের রাত্রিতে নতুন কিছু মাল আবিষ্কার হয়। সাদা পাঞ্জাবি, সাদা জামা, সাদা টুপি, আতর লাগিয়ে এক ফিলাস চা করে নিয়ে মসজিদে চলে এসছে। হুজুর মনে মনে ভাবছে, আল্লাহ কারগিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে? জীবনে তো মসজিদ আসে না। বলে হুজুর আজকে ফাটিয়ে দেবো, সারা রাত নামাজ পড়বো। তারপরের দিন ফজর পড়েছে, জোহর থেকে আউট অফ সার্ভিস, মালগুলো নাই। আপনারা বলুন, এরা আমার আল্লাহর কাছে জায়গা পাবে? না। তোরা হচ্ছে শবে বরাতের নামাজি। শবে বরাতের নামাজটা ফরজ না নফল? কথা বলে না? নফল। পড়লে দারুণ নেকি আছে। কেউ যদি না পড়ে পাপ আছে। একজন বলুন গুনাহ আছে? কথা বলুন, গুনাহ আছে? নাই। পড়লে নেকি, রোজা রাখলে দারুণ নেকি। কিন্তু কেউ যদি শরীরের জন্য কোনো কারণে না রাখতে পারে, কোনো গুনাহ নাই। এখন তো অনেক ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। ঠিক বলছি না? আপনাকে কলকাতায় 24 পরগনায় প্রমাণ দেব। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। তাকে তার প্রথম স্বামী তালাকও দেয়নি, তাকে নিয়ে ঘর করছো। তুমি মৌলবীকে জিজ্ঞেস করেছো? তুমি তো রাস্তায় সেই গাইমুখো হেলেটাকে দিয়ে বিয়ে পড়িয়েছো। গাইমুখো হেলে মানে একটা ঘোষ রাতের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে। গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছি এটা তো গাই লয় বে, এড়ে গরু। মানে মুখটা গায়ের মতো কিন্তু গরুটা এড়ে। তার নাম হচ্ছে গাইমুখো হেলে। তো মৌলবি গোছের অনেক মৌলবি বেরিয়ে গেছে। আমাদের মতো দাড়ি রেখেছে, লম্বা জামা পরছে, কিন্তু মালের ভাঁড়ে কিছুই নাই। ওই দু একটা দোয়া দরুদ শিখে বিয়ে পড়িয়ে খাচ্ছে। 2 নম্বরই বিয়েগুলো পড়িয়ে দেয় রাস্তাঘাটে। যেখানে বিয়ে পড়বেন, পার্কে বিয়ে পড়িয়ে দিচ্ছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিয়ে পড়িয়ে দিচ্ছে। তাকে জিজ্ঞেসও করলো না এই মেয়েটাকে। আমাকে যেমন রাতের বেলায় একদিন হঠাৎ করে, আমি বাড়িতে ছিলাম তখন, জলসা নাই, সিজন নয়, বর্ষার সিজন। আমার রাতের বেলা আমার দরজায় কড়া দিয়েছে, ইয়াসিন ভাই উঠো। কি হয়েছে রে? হুজুর একটা বিয়ে পড়াতে হবে, চলো গাড়ি নিয়ে এসছি। আমি বলে এত রাতে বিয়ে কি বে? বললে না একটা বিয়ে পড়াতে হবে। কি ব্যাপার? আমার ভাই না পালিয়েছে, একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। চ, গাড়িতে চেপে গেলাম। মেয়ে আছে, আমি বলে মেয়ের বাবা কই? তারপরে বললে আসছে। আমরা আসুক। মেয়ের বাপ এলো, মা এলো। আমি বললাম তোমাদের সম্মতি কি? বলে মেয়ে যখন পালিয়ে এসছে, আরো 2-4 জন এসছিল, আমাদের ইজাজত আছে, আমাদেরও পছন্দ, ছেলের সাথে ঘর ভালো, আপনি পড়িয়ে দেন নিকাটা। রাতের বেলায় বিয়ে পড়ালাম। আর বললাম বাপ, যত পালানো বিয়েগুলো আমাকেই দিবি, একটা ভালো বিয়ে দিলি না। কি বুঝলেন? সব এরকম বিয়ে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কি জানেন? লোকের বউকে নিয়ে পালিয়েছে, স্বামী তালাক দেয়নি। সেই মেয়েকে নিয়ে যারা ঘর করবে, যতদিন করবে জিনা করা হবে। একটা নিষিদ্ধ পল্লীর মেয়ের সঙ্গে শুলে যে গুনাহ, ওই মেয়েটার সঙ্গে শুলে সেই পাপ হবে। যে সন্তান হবে ওটা হারাম সন্তান হবে, অবৈধ সন্তান। সমাজ বুঝে না। সমাজ মনে করে এই মৌলবীদের কাছে লুকিয়ে, আবে আল্লাহর কাছে কি করে লুকাবি? ওটা ভেবেছিস? মরণের পরে আল্লাহর কাছে কি জবাব দিবি? ওই কথাটা ভেবেছিস? তো কবরে যাওয়ার পরে তোর কি হবে ভেবেছিস? যে তোর একটা ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না, তো চিরজীবনের জন্য জাহান্নামের উত্তর অধিকারী হয়ে যাবি। একবারও ভেবেছিস? আমরা ভাবি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই জন্যে আমার ভাই রেডিমেড বিয়ে আরো শুনেলেন। কালকে আমি ছিলাম মালদা ডিস্ট্রিক্টে, বাখরপুর বলে একটা গ্রামে। প্রচুর শ্রোতা, কয়েক হাজার শ্রোতা। সেখানে স্টেজে বিবাহ হলো, গণবিবাহ। আমি ছিলাম। আমি স্টেজে গিয়ে বসলাম, বিয়ে চলছে। উকিল বলছে 80,000 টাকা দেল মোহরের পরিবর্তে নগদ 200 টাকা তোমার সহিত বিয়ে দিলাম। আমি সেখানে কি বললাম জানেন? জলসা শুরু করে যে 200 টাকায় বউ পাওয়া গেলে আমার পকেটে 1000 টাকা আছে, আমি মিনিমাম 4টা যখন যায় যাচ্ছে, আমি 4টা বিয়ে করব 200 করে। 4 দুগুণে 800 টাকা লাগবে, আর 200 টাকা গাড়ি ভাড়া। বুঝতে পেরেছেন না পারেননি? 4টা বিয়ে করব আমি।
200 টাকায় বউ পাওয়া যাচ্ছে তো। কত দুর্ভাগ্যজনক কথা, কত দুর্নীতিমূলক কথা। 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত। হ্যাঁ, পকেটে পয়সা নাই তা বউ লিতে এলি কি করে? ভিক্ষা করগা। শুনেলেন হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছে। কে জানেন বিবাহের? কে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকেও ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেয়া হবে, যাও তুমি দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে 1 টাকাও ছিল না দেলমোহরের। কি করলেন? দেলমোহরের জন্য নিজের যুদ্ধের জামাটা নিয়ে বাজারে গেলেন বিক্রি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিক্রি করতে এসছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝতে পারলেন, ও হো, মনে হচ্ছে জানো আলীর কাছে দেলমোহরের পয়সা নাই। ও ভাই আলী, কাবার কি ব্যাপার? তুমি জামাটা বিক্রি করবে? জি। আমাকে দাও। কিনলেন। কত দাম? 10 দিরহাম। কিনে নিলেন, পয়সা মিটিয়ে দিলেন। হযরতে উসমানে গনিকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মাল দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দিলও দিয়েছিলেন, মারাত্মক দিল। উসমানে গনির কাছে বিক্রি করার পরে যখন কয়েক কদম চলে গেছেন, তখন এলা হাঁক দিলেন, হে আলী, এখানে এসো ভাই। ফিরে এলেন। কি ব্যাপার? বলে, তুমি তোমার জামা বিক্রি করেছো? করে দিয়েছি ভাই। টাকা পেয়েছো? জি। বললে, আমি এই জামাটা তোমাকে উপহার দিলাম, হাদিয়া করলাম। চলে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন, হে উসমানে গনি, তুমি আমাকে হাদিয়া করলে। উসমানে গনি বললেন চোখের পানি ফেলিয়ে, আল্লাহর কসম, আমি ভাগ্যবান, আমার এই টাকাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে, এটাতেই আমি সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দেলমোহর নিয়ে গেলেন, তারপরে বিয়ে দিলেন। আর 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে। ইসলামে এতটা নিচে নেমে গেল, ইসলাম এতটা ছোট হয়ে গেল। এই যুগে লেখেন, আর যুবকরা শুনে যাও, যারা বাবা আছেন মা আছেন শুনে যান, মিনিমাম 5,500 টাকা দেলমোহর লাগবে। যদি মালদার হন, কোটিপতি হন, 1 লাখ টাকা করবেন না, 5,500 করুন, লগত মিটিয়ে দেন, লগত দেন। আমাদের মতো হুজুর, আমরা বিয়ে করতে গেছি, আমার বিয়ের দেলমোহর শুনবেন 5,500 টাকা নগদ। আমি দেলমোহর মিটিয়েছি। আজকের দিন পর্যন্ত আমার 2টো মেয়ে, আজ পর্যন্ত আমার স্ত্রীকে ভুলেও কোনোদিন জিজ্ঞেস করিনি তুমি দেলমোহরের টাকা কি করেছিলে, কি করেছো, জিজ্ঞেস করিনি। আমার মা বাবাও জিজ্ঞেস করেনি, কোনো বউটাকেই জিজ্ঞেস করেনি। আমার আব্বার 4টা বৌমা, 4 জনকে কেউ জিজ্ঞেস করেনি যে তোমাদেরকে দেলমোহর দেওয়া হয়েছিল, লগত টাকাটা কি করেছো। আমাদের দেশে এখন নতুন ডিজাইন উঠেছে বিয়ের, দেলমোহরের ভেতরে সোনা দেয়, দেয় না? কানের রিং, হাতের বালা। আপনাদের এখানে কি আছে জানি না, আমাদের বর্তমানে দিচ্ছে, বিভিন্ন জায়গায় সোনা দিচ্ছে। বিয়ের পরে শাশুড়ি জিজ্ঞেস করছে, ওই দেলমোহরের সোনাটা কই গো? সেই শাশুড়িকে যে ফেরেশতারা কি কেলানি কেলাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। দেলমোহর এমন একটা জিনিস, মহারানা এমন একটা জিনিস, সেটা স্ত্রীর হক, সে দান করে দিতে পারে, সে স্বামীকে দিয়ে দিতে পারে, সে মা বাবার পেছনে খরচ করতে পারে, সে নিজের পেছনে খরচ করতে পারে। এটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার না স্বামীর আছে না তার শ্বশুর শাশুড়ির আছে। ওই টাকাটা, মহারানাটা তার হক। আমাদের দেশের এই পাপগুলো হচ্ছে, আর আপনি বলছেন ইসলাম, ইসলামকে বিকৃত করে দিয়েছেন আপনারা। কেন? এই উলামা থেকে বিচ্ছিন্ন হয়ে। আর বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে এই সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও, হুজুরদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও, মৌলবীদের কাছ থেকে বিচ্ছিন্ন করো, যাতে এরা বিচ্ছিন্ন হওয়ার পরে এদের ইমানকে ধ্বংস করা যেন সহজ হয়ে যায়। আপনার ইমান তো সহজে ধ্বংস হচ্ছে। আপনি নতুন নতুন জিনিস আবিষ্কার করে ফেলছেন, মানুষ পাপ করছে হাদিস মনে করে। আজকে জানেন অনেকজন সুদ খায়,
আমাদের মতো মৌলবীকে বাজারে দেখলে কি বলে জানেন? মৌলবীরা আসছে, সুদ বলি না ইনটেক্স বল, ইংরেজি ভাষা বল, ওরা বুঝতে পারবে না। আমরা স্কুলে যাইনি ভেবে আল্লাহ বুঝতে পারবে কিনা সেটা ভাব, আমাদেরকে বুঝিয়ে লাভ নেই। ওই জন্য সকলকে বলছি, আজ থেকে সবাই হালাল পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? তাড়াতাড়ি বলুন কটা? তিনটে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, وآت ذا القربى, সব থেকে প্রথমে তোমাদের কাছের গরিবের যাদিকে মাল দিয়েছি তারা তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে তোমরা এতিম আর মিসকিন কোথায় আছে। অবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা খোঁজ নাও তোমার গ্রামে তোমার কাছেতে মুসাফির এলে তাদের সঙ্গে এই তিনজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে কারবারে আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজলিসে সব থেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না? আমি। আজকে আপনি ভাবতে পারেন মুসলমান আমাদের দেশের জানি না, কিন্তু আমাদের দেশেও আছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, ইহুদিদের দেশ। জানেন আপনারা আমাদের কলকাতায় 24 পরগনায় কত মেসির সাপোর্টার আছে? মেসিকে কার ভালো লাগে? হাত তুলেন তো। কেউ হাত তুলবে না, ও তো আমি জানি ও গুড়ে বালি, তাই না? একজনও হাত তুলবে না, কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি। যারা ভালোবাসো তারা শুনে নাও, মেসির শরীরে একটা টাট্টু করা আছে, দেখেছেন? কথা বলে টাট্টু নাই? ওই টাট্টুটা ভালো করে নজর করবে, জুম করে, ওটা হচ্ছে দাজ্জালের নিশানা। এক চোখ অন্ধ টাট্টু। ওরা দাজ্জালের প্রচার শুরু করেছে। শুধু তাই নয়, নেইমারের শরীরেও ওই টাট্টুই করা আছে। এটা ইহুদিদের একটা প্রচার এজেন্ডা শুরু হয়েছে। দাজ্জালের প্রচার শুরু করে দাও টাট্টু একে। তাকে আপনি আপনার আইকন ভাবছেন। চোখের পানি পড়ে, আমাদের অন্তর কাঁদে যে আমাদের মতো মৌলবীদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে অথচ আমাদের বিরোধিতা করে। হারামখোর। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে ওই নেমক হারামের পাশে দাঁড়িয়ে তোমার কিয়ামত হবে। অত সোজা নয়। তুমি নেইমারকে ভালোবাসবে আর আমার মতো হুজুরের কাছে দোয়া নিবে, ঝাঁটা জুতো খাবে, আল্লাহর কসম করে বলছি। অত সোজা নয়। এই বাংলাদেশের কত হারামখোর আছে, বলছে জায়গা বিক্রি করে 10 লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছে। 400 কিলোমিটার ঝান্ডা 10 লাখ টাকায় কিনেছে জায়গা বিক্রি করে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এ 100% বেঈমান কাফের এবং এর জন্য জাহান্নাম আল্লাহ রেডি করে দিয়েছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপ ছিল সেই রূপ ধারণ করলো এই উলামারা। এদের চেহারা আপনাকে ভালো লাগেনি? এদের টুপিটা ভালো লাগলো না, এদের দাড়িটা ভালো লাগলো না, এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না, এদের নামাজটা ভালো লাগলো না। ভালো যদি লাগলো, ওই বেঈমান কাফেরদের মদের ফোয়ারা ছোড়াটা ভালো লাগলো। আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে। আরে লক্ষ্য করো, ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই, তার কোরআনের তেলাওয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে। এমনকি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয় ওটা উড়াতে দেয়নি, নজির করে দিয়েছে। তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া, অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা পারে, এটা দেখিয়েছে। এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে। যে শোনো, যারা ভাবছে যে খেলাতে একটু মজ মস্তি হবে, খেলাতে একটু বিনোদন হবে, বিনোদন হতে পারে, মনের খুশি হবে, চেহারার খুশি হবে, কখনো নোংরামির খুশি ইসলাম পছন্দ করেন, কখনো মদের ফোয়ারা ইসলাম পছন্দ করেন।
আজকে বহু বেঈমান কাফেররা যেতে পায়নি, ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে। এক শ্রেণীর মিডিয়া এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে, যেহেতু তাদের নোংরামি হয়নি, সেখানে সমকামীকে স্বীকৃতি দেয়নি, সেখানে ব্যভিচারকে স্বীকৃতি দেয়নি, সেখানে নোংরা পোশাককে স্বীকৃতি দেয়নি। শুধু তাই নয়, আমাদের দেশে ঝামেলা চলছে না কি নিয়ে? আমাদের, আমি ওকে মুসলমান ভাবি না, আপনারা ভাবতে পারেন, শাহরুখ খান না কি নাম আছে একটা আর্টিস্ট, তার একটা ফিল্ম নিয়ে ঝামেলা শুরু করেছে। আমি মোবাইলে খবরে দেখছিলাম, মিডিয়ারা চালাচ্ছে, ভগওয়া কা অপমান কিয়া হ্যায়। যে মেয়েটা ডান্স করেছে নায়িকাটা, তাকে দেখলাম কাতারের বিশ্বকাপে, তার পোশাকটা দেখেন, তাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত যদি ওই পোশাকটা ওখানে উপরত, ঠিক কি না? সেখানে কিন্তু হাতওয়ালা পোশাক পরতে হয়েছে, শরীর পা পর্যন্ত ঢাকতে হয়েছে, তবে তাকে বিশ্বকাপের ময়দানে কাপটা নিয়ে দাঁড়াতে দিয়েছে। শুধু তাই নয় আমার ভাই, পৃথিবীর যারা সুসভ্য মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, তারা অবশ্যই জানে ইসলাম ইজ দ্য গ্রেট। ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম, চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। ইসলাম ইজ দ্য সেফটি, অন্য কোন জায়গায় সেফটি পাবেন না। ইসলাম মদকে স্বীকৃতি দেয়নি, ইসলাম নোংরামিকে স্বীকৃতি দেয়নি, ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি, ইসলাম নারীদিকে বাজার ঘোরার স্বীকৃতি দেয়নি, ইসলাম মেয়েদিকে বেপর্দা স্বীকৃতি দেয়নি। কোন মৌলবি আর কোন পৃথিবীর হুজুর, একটা ইমামও বলতে পারবে না মেয়েরা বেপর্দায় ঘুরলেও অসুবিধা নাই। শুনেছেন কোন হুজুরের মুখ থেকে? যদি শোনাতে পারেন তো জুতোর মালা পরব তার। সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরল। কেন? আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে, আল্লাহ রবের ভয় দিয়েছে, সে কখনো চাইবে না যে পুরুষরা, যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে উদ্বুদ্ধ হও, একটা বাজারে হাফ প্যান্ট পরা মেয়েকে দেখে, বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে, তো তুমি চিন্তা করো তোমার বোনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে? তুমি সহ্য করতে পারবে না, তখন বলবে আমার বোনকে গুলি করে মেরে দেবো। তখন তুমি তোমার বোনকে মার্ডার করতে চাইবে, তোমার মন মেনে নিবে না যে আমার বোন বিকিনি পরে রাস্তায় ঘুরুক। তো তোমাকে মনেতে এটা আনতে হবে, ইসলাম যে মেয়েটাই হোক, ইসলাম তাকে সম্মান দিয়েছে। আমি মুতালবা করি আর আমি এটাই রাখি যে আমাদের দেশে আমার কাছে আমার মায়ের ইজ্জত যতটা, আমার একটা হিন্দু মায়েরও ইজ্জত ততটা, আমার কাছে আমার বোনের ইজ্জত ততটা, আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মা বোনেরও ইজ্জত আমার কাছে ততটা। আমার ইজ্জতে শুনেলেন আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কার মেয়ে জানি না, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি মেয়েদের মাথা খুলতে আসিনি, ইজ্জত খুলতে আসিনি, আমি ঢাকতে এসেছি। আমাকে আল্লাহ এই জন্য নারীদিকে ইজ্জত দেবার জন্য পাঠিয়েছে। ওই জন্য আমরা চাই আমাদের দেশের আশ্রমে যে মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে, ওই মাগুলো যেন সুরক্ষিত হয়। আজকে কষ্ট কোথায় জানেন? বুকটা ফেটে যায় যখন খবর দেখি আর পড়ি। গাড়িতে যেতে যেতে জলসা শেষ করার পরে গাড়িতে ঘুম আসে না। আপনারা মনে করেন এই মৌলবীরা জলসা করছে, এই মৌলবীরা মাদ্রাসায় পড়াচ্ছে, আর আপনাদের দান খয়রাতের টাকায় খাওয়া দাওয়া করে আমরা খালি নাক ফুলিয়ে ঘুমোই, চোখের পানি পড়ে, আপনাদের জন্য ঘুম আসে না। হায় হায় আমার কওমের কি হবে যখন দেখি সুপ্রিম কোর্টে হিজাব নিয়ে যুদ্ধ চলছে, সুপ্রিম কোর্টে কেস লড়তে হচ্ছে, অথচ সেই ভারতবর্ষে এই কলকাতার এয়ারপোর্ট আপনার চোখের সামনে, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি প্রায় হায়দ্রাবাদ কিছুদিন আগে গিয়েছিলাম প্রোগ্রামে, এয়ারপোর্টে চেপে গেছি। বোম্বাইয়ের এয়ারপোর্ট, হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,
দিল্লির এয়ারপোর্টে যদি যান, আমাদের দেশের এক শ্রেণীর নায়িকারা তারা উলঙ্গ পোশাক পরে প্রবেশ করে, তাদেরকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় না। তার মানে আমাদের দেশে কোনো মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় তাকে কেস লড়তে হবে না, অথচ কোনো মেয়ে যদি নিজের শরীরকে ইজ্জতকে ঢাকে তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে। ওই জন্যই তো সেলুকাস বলেছিল কি বিচিত্র এ দেশ। পালিয়ে যায়নি সেলুকাস, এই হারামখোর দিকে দেখেই পালিয়েছিল যে কি বিচিত্র এ দেশ, যে দেশের মানুষের ব্রেনের ঠিক নাই, কখন কি বলে জানে না, কখন কি করে জানে না। তা না হলে কখনো আমাদের সুসম্পর্ক, আজকে দেখলেন কিয়ামতের আলামত গুলো বলে দিই, বাংলাদেশে খোঁজ পাবেন, বাংলাদেশে পাবেন আপনি। জিকিরের ডিজাইন বেরিয়েছে না বের হয়নি? কথা বলুন। জিকিরের ডিজাইন বেরিয়েছে, নামাজের ডিজাইন বেরিয়েছে, সবকিছুর ডিজাইন বেরিয়েছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ আমাদের দেশের হুজুররা তো কোনোদিন, আমার বাপ এত বুজুর্গ মানুষ, আমার বড় ভাইজান জানে, আমার আব্বা জান, যে সে লোকের খলিফা নয়, বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনার যোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি দারুল দেওবন্দের সিনিয়র হাদিসের উস্তাদ, তিনার খলিফা। আমি আমার বাপকে কোনোদিন ওইরকম জিকির করতে দেখিনি, কিন্তু বাংলাদেশে আমি মোবাইলে দেখতে পাই স্টেজে এরকম যেমন এনারা বসে আছেন, আমি জিকির করছি আর তার সঙ্গে সঙ্গে কি বুঝলেন, ওরাও দুলাচ্ছে।